আজ আমি আমার নিজের জীবনের কিছু কথা বলবো। অনুরোধ করব পুরো ভিডিওটা দেখুন, কিছুটা হলেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আমার নিজের জীবনের কিছু কথা বলবো। হয়তো কারো ভালো লাগতেও পারে, আবার কারো ভালো নাও লাগতে পারে। আমি একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমরা 4 বোন, ভাই নেই। আমাদের পরিবারে আমরা 4 বোন, বাবা মা আর ঠাকুমা ছিল। কিছুদিন আগে ঠাকুমা স্বর্গবাসী হয়েছে। আমরা 4 বোন পড়ালেখায় বেশ ভালোই ছিলাম। আমাদের 4 বোনের লেখাপড়ার খরচ সামলাতে বেশ কষ্ট হয়ে যেত আমার বাবার। তাই আমরা ছোট থেকেই প্রাইভেট পড়িয়ে নিজেদের পড়ালেখার খরচ নিজেরাই চালাতাম। এভাবে আমাদের পড়ালেখা শেষ করেছি। আমার দিদি অর্থনীতিতে মাস্টার্স কমপ্লিট করেছে। আমি সমাজ কল্যাণে মাস্টার্স কমপ্লিট করেছি। সেজ বোনটা কেমিস্ট্রিতে মাস্টার্স করেছে। আর ছোট্ট বোনটা ইংলিশে অনার্স করছে। আমাদের 3 বোনের বিয়ে হয়ে গেছে। একজন শুধু ছোট্ট বোনটার এখনো বিয়ে হয় নাই। আমাদের 3 বোনেরই মোটামুটি বেশ ভালো ঘরেই বিয়ে হয়েছে। আমার দিদি একটা চাকরি করত। ওর বাচ্চা হওয়ার কারণে চাকরিটা ছেড়ে দিয়েছে। এখন আসি আমার কথায়। আমার ছোট্টবেলা থেকে ইচ্ছা ছিল কিছু করব, কিন্তু কিছু আর করা হয়ে ওঠেনি। ভেবেছিলাম মাস্টার শেষ করে একটা চাকরি করব। তার মধ্যে আমি কনসিভ করি। বাবু পেটে থাকা অবস্থায় আমি অনেক অসুস্থ ছিলাম। আমার ডায়াবেটিস ছিল চরম পর্যায়ে। প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগতো 8 থেকে 10 পয়েন্টের মতো। যাই হোক, এই ভয়ঙ্কর দিনের কথা আজ। তারপর আমার দিব্যসোনাকে নিয়ে আমার ব্যস্ততা জীবন শুরু হলো। কিন্তু কিছুদিন যাবৎ অনেক হতাশায় দিন কাটছিল। এত পড়ালেখা করে কি বা করলাম জীবনে? আর সংসারটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে সবাইকে রেখে বা ছোট বাচ্চাকে রেখে যে বাইরে চাকরি করব, এটা একদমই মন চায় না। আমি ফেসবুক চালাই অনেক দিন যাবতই। হঠাৎ করে এক দিদির ব্লগ ভিডিও আমার সামনে আসে। দিদির ভিডিওগুলো দেখতে দেখতে আমার যেন অন্যরকম লাগে, অন্যরকম ভালো লাগা কাজ করে। আগে ভাবতাম কি ব্লগ ভিডিও করে, এ আবার কেমন মেয়ে, নিজেদের সংসারের সমস্ত খবর সামনে এনে তুলে ধরে। কিন্তু ওই দিদি আমার চোখ খুলে দিয়েছে। ওনার ভিডিওতে অনেক কিছু শেখার আছে। তাকে দেখেই আমার এই পেজটা খোলা। যাই হোক, ফেসবুক আমাকে কি দিবে জানি না, তবে মানসিক শান্তি পাচ্ছি খুব। একটা সময় কেউ তেমন খোঁজ খবর নিত না, কষ্ট পেতাম। এখন আর কষ্ট পাই না। এখানে অনেক আপু, ভাই, দাদা, দিদি আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর বেশ সবাই সবার খোঁজ খবর নেয়। একটা পোস্ট করলে যেমন সবাই শুভকামনা জানায়, এটা কিন্তু যারা বন্ধু আছে এরা জানাতে অনেক কৃপণতা করে। আমি প্রথমে ভেবেছিলাম আমার প্রোফাইল থেকে কাজ করব। পরে দেখি যে না, অনেক আত্মীয় স্বজন আছে যারা এই জিনিসটাকে একটু অন্যভাবে নেয়। ভালো লাগে না আর কি। এর জন্য আমি পেজটাই ওপেন করলাম। আমি পেজটা খুব বেশি দিন যাবৎ খুলিনি, কিন্তু পেজটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা বা ভালো লাগা শুরু করে দিয়েছে। খুব ভালো লাগে এখন, নিজেকে একটু ব্যস্ত সময় যায়। আবার দেখা যায় বাবুকে নিয়ে সময়টা বেশ ভালো। আমার রান্না প্রায় শেষের দিকে। আর সবার সুস্থতা কামনা করি আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।